প্রত্যাহার করা হলো কৃষি বিল, ত্রুটি রয়েছে মানলেন মোদি, এরপরই টুইটের বন্যা। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল প্রত্যাহার করার কথা বলেছেন এবং সেখান থেকেই নানা জল্পনা, নানা কথাবার্তা। 3 কৃষি আইন প্রত্যাহার করেছেন নরেন্দ্র মোদি। সেখান থেকে দাঁড়িয়ে বিভিন্ন দলের বক্তব্য, প্রত্যেকেই বলছেন নরেন্দ্র মোদি হেরেছেন কৃষকদের কাছে, নরেন্দ্র মোদি হেরে গেছেন। এই মুহূর্তে যা সত্যি তাকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছে বিরোধীরা, সেই বিরোধী শক্তির কাছে হেরেছেন। এটি গণতন্ত্রের বিরুদ্ধে মতের ক্ষমতা। কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন, কৃষি আইন প্রত্যাহার জরুরি ছিল বলছেন প্রদীপ বাবু। কৃষক হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলছেন তারা। কৃষি আইন প্রত্যাহার লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য রইল গভীর সমবেদনা, লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত দ্রুত কার্যকর দাবি করছে কংগ্রেস। এক ঝটকায় আপনাদেরকে দেখাবো নরেন্দ্র মোদি ঠিক কি বলেছেন আজ জাতির উদ্দেশ্যে ভাষণে। কালা কৃষি আইন প্রত্যাহার করার কথা বলেছেন। মূলত এই যে কালা কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলন এবং সেই আন্দোলন একেবারে দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়েছে, সেই আজ গিয়ে পড়েছে রাজ্যের প্রতিটি কোণায়, দেশের প্রতিটি রাজ্যে। সেই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদি। নায়কোচিত সিদ্ধান্ত ঘোষণা করেছেন অমিত শাহ। যদিও আন্দোলনের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে কেন্দ্র, এমন কথাই বলা হচ্ছে। এই নিয়ে নানা মুনির নানা মত, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রত্যেকেই নিজেদের মতো করে বক্তব্য রাখছেন। ফেরহাদ হাকিম তিনি কি বলছেন এই বিষয়ে দেখব। এটা দল বলবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে নির্বাচনের ঠেলা খেয়ে কৃষি বিরোধী যে আইন, সেটা উত্তরপ্রদেশে ঠেলা খেয়ে বাধ্য হলো প্রত্যাহার করতে। এটা মোদী সরকারের একটা বড় হার। এতদিন ধরে ইগো নিয়ে বসেছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চিঠি লিখেছিলেন যে এটা কৃষক বিরোধী, এইটাকে প্রত্যাহার করা হোক। সব দল মিলে বারবার করে বলেছিল, তখন করেনি। এখন উত্তরপ্রদেশ ইলেকশন আসছে, বুঝতে পারছে যে ঠেলাটা কি কৃষকদের, তাই আজকে এটা বাধ্য হলো। অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে অত্যন্ত কার্যকরী এবং প্রয়োজনীয় ছিল। একেই বোধহয় বলে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা অনেকদিন আগেই বলেছিল, আজকে নরেন্দ্র মোদি মানতে বাধ্য হলো। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী? মুখের ভোটোদয় দুটোই তার হয়েছে, তাই তাকে আজকে বাধ্য হতে হয়েছে। ভারতবর্ষের সরকার আজ কৃষক সমাজের কাছে মাথা নিচু করে, আন্দোলনের কাছে মাথা নিচু করে আজকে প্রমাণ করে দিল তাদের নীতির ভুলে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে, লাভ কিছু হচ্ছে না। তাই কথাই বলে বাংলায়, গাধা তো জল খায় কিন্তু সেই জলটা গুলিয়ে খায়। আজকে মোদির এই আইন প্রত্যাহারের মধ্য দিয়ে সেই বাংলার প্রবাদ বাক্যটা আরেকবার প্রতিষ্ঠিত হলো। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কৃষি আইন প্রত্যাহার প্রসঙ্গে কি বললেন? आज प्रातः काल आपने देखा होगा 8 बजे इस देश के यशस्वी प्रधानमंत्री जी ने पूरे देश को संबोधित करते हुए उन 3 कृषि कानूनों को वापस लेने की घोषणा की, जिसको लेकर के कतिपय किसान संगठन विरोध कर रहे हैं। तो लोकतंत्र में इस आवाज को हम अनसुनी नहीं कर सकते। ये हमारी कमी थी कि हम लोगों ने सही चीज समय पर उन लोगों तक पहुंचाने में कोताही बरती होगी। लेकिन जब कहीं से आवाज उठी है तो उसकी भी सुनवाई होना। অনেকেই বলছেন এটা একেবারে ভোটের জন্য করা হয়েছে। এর পাশাপাশি এই নিয়ে মন্তব্য রাখছেন বাবুল সুপ্রিয়। তিনি বলছেন ভোটের জন্য কিনা জানি না, তবে হ্যাঁ এই আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত। যখন সারা দেশে কৃষকরা এটা নিয়ে আন্দোলন করছিল এবং বহুবার মিটিং করার পরে যখন তারা এটার সঙ্গে একমত হতে পারেনি, তখন দেশের স্বার্থে নিশ্চয়ই এটা কৃষকদের একটা জিত। আইনগুলো দরকার ছিল কিনা আদৌ, এবং যখন দেশের মানুষ মানছেন না, তবে এর সঙ্গে ভোটের কোনো যোগাযোগ আছে কিনা সেটা বলতে পারবো। তবে কৃষকরা আমাদের দেশের আমাদের ইকোনমির একটা সবচেয়ে বড় স্তম্ভ। কাজে তারা খুশি হলে, তাদের যদি উপকার হয়, তারা যে আন্দোলন করছিল সেটা ফলপ্রসূ হয়েছে, এটা আমি আনন্দিত। প্রিয়াঙ্কা বাট্রা গান্ধী তিনি কি বলছেন নরেন্দ্র মোদি তথা কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে? उनके पति को कुचला, लखनऊ से उनका घर
15 मिनट में पहुंच सकते थे हेलीकॉप्टर में। उन्होंने पूरी तरह से हथियारों का संरक्षण किया। वो आज माफ़ी मांग रहे हैं जब 600-700 किसान शहीद हो चुके हैं। क्या ये देश समझ नहीं रहा है? उनको लग रहा होगा परिस्थितियां ठीक नहीं हैं। विधानसभा के चुनाव जो हैं उनका सर्वे आया है, उसमें उनको दिख रहा है कि परिस्थितियां ठीक नहीं हैं। इस देश में अगर एक सरकार किसान को कुचलने की कोशिश करती है और किसान खड़ा हो जाता है तो उस सरकार को अंत में झुकना ही पड़ेगा। जो आज हुआ है पूरी तरह से इसमें किसानों की जीत है और अहंकार की हार है। কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইত তার কি বক্তব্য? কৃষি আইন প্রত্যাহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন রাকেশ টিকাইত? इसमें सीड बिल लेकर आना चाह रहे हैं, दूध का एक कानून लेकर आना चाह रहे हैं, बिजली का लेकर आना चाह रहे हैं, जमीन छीनने का प्लान है। तो ये सारी चीजें हैं, ये तो बैठ कर बातचीत होगी। ये मामले बातचीत में आएंगे, उससे समाधान होगा। आंदोलन के मामले हैं, आंदोलन है 3 कानून के ऊपर, एमएसपी गारंटी कानून, और उसके बाद में सरकार ने कहा है कि हम एफिडेविट भी सुप्रीम कोर्ट में देंगे कि हम बातचीत से समाधान करेंगे। वो एफिडेविट भी जाना है। उसके बाद में आगे और जो मसले हैं उस पर बैठ के बातचीत होनी है, उनका समाधान भी निकलना है। जो हमारे जेलों में लोग हैं वे कैसे बाहर आएंगे, करीब 10,000 से ज़्यादा मुकदमे हैं, वे कैसे ख़त्म होंगे। तो एक लीगल राय के साथ में सरकार बैठे है। শিবসেনা নেতা সঞ্জয় রাউত তার কি বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই ঘোষণার পর? 7 साल में इस देश का आवाज सुना है और पहली बार देश के मन की बात अपने जुबान पर लाई। 3 कृषि कानून पीछे लिया है, वो भी राजनीति के लिए लिया है, लेकिन मैं स्वागत करता हूँ। पंजाब और उत्तर प्रदेश के चुनाव में भारी हार की जो डर है उनकी वजह से ये कानून पीछे लिया। অনুব্রত মণ্ডল তার বক্তব্য রেখেছেন এবং যেমনটা বলছিলাম যে কৃষি আইন প্রত্যাহারের পর প্রত্যেকেই তাদের বক্তব্য রাখছেন। অনুব্রত মণ্ডলের বক্তব্য কেন বললো জানেন? সামনে 24-এর ইলেকশন আছে। নরেন্দ্র মোদী বিজেপি সরকার রীতিমতো ভয় পেয়ে গেছে, নালে যা মন তাই করছে, যে কোনো ব্যাপারে অডিয়েন্স নিয়ে আসছে। পার্লামেন্টে আলোচনা করার ক্ষমতা নাই, অডিয়েন্স এনে ঝামালি করছে। আজকে তো কৃষকরা তো অনড় ছিল, তো কই বিজেপি সরকারের ধক? কেন প্রাইম মিনিস্টার কেন আজ ভয়ে তুললো? ও তো বলেছিল আমি তুলবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই টুইট করছেন এবং এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। কোনো নিষ্ঠুরতাতেই দমেনি কৃষকরা। কৃষক আইন প্রত্যাহারের পর টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বোধোদয় হয়েছে কৃষি আইন প্রত্যাহারে, গণতন্ত্রের জয় করেছেন সৌগত রায়। নিজেকে সর্বশক্তিমান মনে করা মোদিজি মাথা নিচু করতে বাধ্য হয়েছেন নিশানা সিপিএম এর। অবিচারের বিরুদ্ধে জয়, কৃষি আইন বাতিল নিয়ে টুইট করেছেন রাহুল গান্ধী। কালা কৃষি আইন বাতিল করেছেন ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রুটি ছিল, সেই জন্য কালা কৃষি আইন বাতিল করা হলো বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।